আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আবাসা 15 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিআইদি সাফারাহ, লিপিকারের হস্তে। এর আগ পর্যন্ত আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের যেই মহিমা বা বিশেষত্ব সে নিয়ে আলোচনা করেছেন। এই পর্যায়ে কোরআন মজিদ যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসেছে, সে ফেরেশতাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে বিআইদি সাফারা, যেটা হচ্ছে তাদের হাতে যারা হচ্ছে লিপিকার, যারা হচ্ছে এটা লিপিবদ্ধ করেছে। সাফারা শব্দটার অর্থ হচ্ছে স্ক্রাইব, যেটা হচ্ছে যেখানে হচ্ছে লিখে রাখা হয়। সিফর শব্দটার অর্থ হচ্ছে একটা বই, যে বইটা হচ্ছে কোনো জিনিসকে প্রকাশিত করে দেয়। তাহলে সাফারা শব্দের আরেকটা অর্থ হচ্ছে কোনো জিনিসকে প্রকাশিত করে দেওয়া, কোনো জিনিসকে লিখে রাখা, সেটাকেও সাফারা বলা হয়ে থাকে। সো এর অর্থ হচ্ছে আমরা দেখি যে কোনো অপ্রকাশিত জিনিসকে প্রকাশিত করে দেওয়ার অর্থই হচ্ছে সাফারা, সেটা লিখার মাধ্যমে হোক অথবা অন্য যে কোনোভাবেই হোক। এখান থেকে মুসাফির শব্দটি এসেছে। মুসাফির কারা? যারা হচ্ছে ট্রাভেল করে, যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তারা কি করে? তারা হচ্ছে তাদের অজানা জিনিসকে জানে নতুন নতুন জায়গায় ঘোরার মাধ্যমে, সেজন্য তাদেরকে মুসাফির বলা হয়ে থাকে। তাহলে এই যে অজানাকে জানা, অপ্রকাশিত জিনিসকে প্রকাশ করা, সেটা হচ্ছে সাফারা। এবং এই সাফারা বলতে আরেকটা অর্থ বোঝানো হয়, সেটা হচ্ছে অ্যাম্বাসাডর। অ্যাম্বাসাডর হচ্ছে তারা যারা হচ্ছে প্রতিনিধি হিসাবে কাজ করে। যেমন একটা দেশের প্রতিনিধি হিসাবে যখন কাউকে পাঠানো হয়, যে সে দেশের রাজা অথবা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে, অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসাবে আরেকটা দেশে যখন যায়, তখন তাকে সাফারা বলা হয়ে থাকে। সো এখানে এই সাফারা শব্দের অর্থ কি, এই ব্যাপারে তাফসীরকারগণ বলেছেন যে এটার একটা অর্থ হচ্ছে, এটা হচ্ছে সেই ফেরেশতাদের কথা বলা হয়েছে যারা হচ্ছে সরি সেই তাদের কথা বলা হচ্ছে যারা হচ্ছে কোরআনকে লিপিবদ্ধ করেছে এবং আম আ আ সেই লিপিবদ্ধ কোরআনটাই যাদের মাধ্যমে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে প্রকাশিত হয়েছে। সো এটা ফেরেশতাদের কথা বোঝানো হতে পারে, কারণ আমরা জানি যে লাউহে মাহফুজে প্রথমে হচ্ছে কোরআনকে সংরক্ষিত করে রাখা হয়েছে লিখে রাখার পরে, এবং তারপরে হচ্ছে রিভিলেশনের মাধ্যমে, নবুয়তের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সেটা প্রকাশিত হয়েছে। তো এখানে সাফারা বলতে যে কাদের কথা বলা হয়েছে, যে ফেরেশতাদের কথা বলা হয়েছে। আরো অন্য স্কলারদের মতে তারা বলেছেন যে আ এই সাফারা বলতে তাদের কথা বোঝানো হয়েছে যারা হচ্ছে কোরআনকে রেকর্ড করেছে। অর্থাৎ ম্যানুস্ক্রিপ্ট ফর্মে কোরআনকে লিখে রেখেছেন কারা? যারা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবী ছিলেন। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বেশ কয়েকজন সাহাবা ছিলেন যারা হচ্ছে লিখতে পারতেন, এবং তারা প্রথম থেকেই কোরআনের প্রতিটি কথাকে লিখে রাখতেন, এবং তাদের কথা এখানে বোঝানো হতে পারে। মেজরিটি ওপিনিয়ন হচ্ছে এখানে ফেরেশতাদের কথা বলা হয়েছে এবং পরবর্তী আয়াত দিয়ে সেটাকেই সাপোর্ট করা হয়ে থাকে। সো এখানে ফেরেশতারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে কোরআনের কথাগুলো লিখে রেখেছেন এবং পরবর্তীতে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে প্রকাশিত করা হয়েছে। সো এখানে আমরা দেখি যে বিআইডি সাফারা, এই যে অ্যাম্বাসাডর, এখানে তাদেরকে অ্যাম্বাসাডর হিসেবে বলা হয়েছে ফেরেশতাদেরকে। আবার এর মাধ্যমে তাফসীরকারগণ বলেছেন যে এখানে অ্যাম্বাসাডর বলতে আসলে কিছু ভবিষ্যৎবাণীও এখানে করা হয়েছে যে ইসলামের ভবিষ্যৎ কি হবে। আমরা জানি এমন এক সময়ে এই আয়াতগুলো নাজিল হয়েছে যেখানে মক্কায় মুসলমানরা ছিল চরম নির্যাতিত, তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করাই ছিল হচ্ছে অনেক কঠিন একটা ব্যাপার। ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা হচ্ছে অ্যাম্বাসাডর হবে, তারা হচ্ছে কোরআনের প্রতিনিধি হবে ইন নিয়ার ফিউচার। তো এখান থেকে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার সাহাবাদেরকে কিছু আশার বাণীও দেখানো হচ্ছে যে তোমরা এখন যে অবস্থায় রয়েছে এই অবস্থা বেশি দিন থাকবে না, বরং তোমাদের এমন একটা অবস্থা হবে যেদিন তোমরা হচ্ছ প্রতিনিধি হিসাবে অন্য দেশের কাছে তোমাদেরকে পাঠানো হবে, যেখানে তোমরা কোরআনের প্রতিনিধিত্ব করবে, কোরআনকে তোমরা অন্যদের সামনে প্রকাশিত করবে।
16 নম্বর আয়াতে বলা হয়েছে কিরামিম মিম বারারা, যারা মহৎ পূত চরিত্র। সো এখানে সেই যারা হচ্ছে সাফারা, যারা হচ্ছে সেই লিপিকার, তাদের বৈশিষ্ট্য হিসেবে বলা হচ্ছে কিরামিন বারারাতিন। সো দুইটা বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে। একটা হচ্ছে কিরাম, কিরাম শব্দটা এসেছে হচ্ছে কারিম থেকে, এবং কারামা শব্দ অর্থ হচ্ছে সম্মানিত। সো তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সম্মানিত। সো যেই ফেরেশতারা এই কোরআনকে লিপিবদ্ধ করে রেখেছেন তারা হচ্ছে অত্যন্ত সম্মানিত সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং তাদের আরেকটা বৈশিষ্ট্য কি, সেটা হচ্ছে বারারাতিন। বারারাতিন শব্দটা হচ্ছে, এর অর্থ হচ্ছে সমস্ত ভালো কিছুকে বোঝানো হয়ে থাকে এখানে। সো বারারাত শব্দটা এসেছে বারারাহ থেকে। বারারাহ হচ্ছে বারারান, এই শব্দটার প্লুরাল বহু বচন বোঝানো, অর্থাৎ সরি, বার এই শব্দটার বহু বচন হচ্ছে বারারাহ। সো বা রা তাসদিদ যদি আমরা দিই তখন সেটা হচ্ছে সেটা প্লুরাল হিসাবে আসছে বারারাহ। সো তার মানে হচ্ছে এর মধ্যে ভালো, সেই ভালোটা হচ্ছে এক্সট্রিমলি ভালো, অনেক বেশি ভালো বোঝানোর জন্য হচ্ছে এই বারারা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। সো এখানে যদি আমরা শুধু বারারা ইউজ করি, যেখানে বা র আলিফ র ব্যবহার করা হয়, তাহলে এর অর্থ হচ্ছে যে ভালো। বাট যখন আমরা হচ্ছে সেখানে সেখান থেকে বারারা বলছি, যেখানে হচ্ছে আব্রার শব্দটা আসছে সেখান থেকে, সেটা হচ্ছে বার শব্দের প্লুরাল, বা আলিফ রা, সেটার প্লুরাল হচ্ছে আবরার। এবং সে আবরার শব্দের অর্থ হচ্ছে যে এত ভালো, যে এখানে হচ্ছে প্লুরাল বহু বচনে বোঝানো হচ্ছে, কিন্তু এফিউ কয়েকজন বোঝানো হয়ে থাকে, যে তারা এত ভালো যে ভালো কাজ করতে করতে সে ভালোটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। সো এখানে আমরা দেখি আবরারও প্লুরাল, আবার বারারাহ শব্দটা হচ্ছে প্লুরাল হিসাবে এসেছে, কিন্তু যখন বারারাহ বলা হচ্ছে এটা হচ্ছে খুব স্ট্রং প্লুরাল বোঝানো, পাওয়ারফুল প্লুরাল বহু বচন বোঝানোর জন্য এই বারারাহ শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। সো এর মানে হচ্ছে এই বারারাহ যখন বলা হয় তখন বোঝানো হয় যে অনেক বেশি। তো সেই এখানেও বহু বচন, কিন্তু এই বহু বচনটা হচ্ছে অসংখ্য বোঝানোর জন্য। আর আবরার যখন বলা হয় তখন এটা বহু বচন, কিন্তু অল্প কিছু সংখ্যক বোঝানোর জন্য। তো এখানে তাফসীরকারগণ বলেছেন যখন আবরার শব্দটা ব্যবহার করা হয় তখন সেটা মানুষের জন্য ব্যবহার করা হয়, আর যখন বারারাহ শব্দটা ব্যবহার করা হয় তখন সেটা ফেরেশতাদের জন্য বোঝানো হয়ে থাকে। কারণ আমরা জানি যে মানুষের মধ্যে অবশ্যই ভালো মানুষ রয়েছে, এবং বেশ অনেক ভালো মানুষও রয়েছে, কিন্তু তাদের সংখ্যা হচ্ছে খুবই নগণ্য, খুব গুটি সংখ্যক মানুষই হচ্ছে অনেক ভালো হয়ে থাকে, এবং সেজন্য তাদের জন্য আবরার শব্দটা ব্যবহার করে থাকে। কিন্তু ফেরেশতাদের মধ্যে আমরা জানি তারা সবাই ভালো, তারা সবাই হচ্ছে সর্বোৎকৃষ্ট মানের, এবং সে কারণে তাদেরকে বোঝানোর জন্য বারারা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে যারা হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি ভালো, সেই ধরনের ফেরেশতারা হচ্ছে এই কোরআনকে লিখে রাখছে। সো এই সেম মেসেজটাই আমরা দেখি যে এই কোরআন যাদের কাছে এসেছে, এই কোরআনটা এই কাফেররা শুনছে, এবং তারা সেখান থেকে কোন ধরনের উপকার পাচ্ছে না। তারা নিজেরা হচ্ছে সেটা থেকে ভ্রান্ত পথে তারা চলে যাচ্ছে, এবং তারা সেখান থেকে কোনো ধরনের ভালো কিছু দেখতে পাচ্ছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই যে কোরআন তোমাদের কাছে এসেছে, এই কোরআন যেমন হচ্ছে অনেক পাওয়ারফুল, সম্মানিত, তেমনিভাবে এই কোরআন যাদের মাধ্যমে তোমাদের কাছে আসছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, তারাও হচ্ছে অনেক সম্মানিত, এবং তারা হচ্ছে অনেক ভালো সমন্বয়ে তারা গঠিত। সো এখান থেকে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ফেরেশতাদের কথা বুঝিয়েছেন যারা হচ্ছে রাইটিয়াস, যারা হচ্ছে অসংখ্য সংখ্যায়, এবং তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দায়িত্বকে সঠিকভাবে পালন করে যাচ্ছে। সো এখানে সেই ফেরেশতাদের কথা গুণাবলী বর্ণনা করা হচ্ছে যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি গাইডেন্সে কোরআনকে লিখে রেখেছে, কোরআনকে তারা হচ্ছে গার্ড করছে, তারা কোরআনের সংরক্ষক হচ্ছে, এবং কোরআনকে ইনটেক্ট অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিচ্ছে।
সো এখানে কারিম অর্থাৎ নোবেল বা মহৎ শব্দটা ব্যবহার করা হয়েছে, এবং বারারা এবং তার অর্থ হচ্ছে সদ্গুণাবলী সম্পন্ন বোঝানো হয়েছে, এবং তারা হচ্ছে এত সম্মানিত এবং এত মহিমান্বিত যে এটা তাদের পক্ষে কখনোই সম্ভব না যে তারা কোনো ধরনের ডিসঅনেস্টি শো করবে। সামান্য পরিমাণ অসততা দেখা যাবে, সেটাও তাদের পক্ষে সম্ভব না, এত ট্রাস্টওয়ার্দি তারা। এবং সেকেন্ড ওয়ার্ড বারারা শব্দটা ব্যবহার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝাচ্ছেন যে তারা হচ্ছে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তাদের রেসপন্সিবিলিটিটা এত সঠিকভাবে পালন করে থাকে যে এই যে কোরআন লিখে রাখা, কোরআনকে হেফাজত করা এবং কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া, এই প্রত্যেকটা ব্যাপারে তারা হচ্ছে পারফেক্ট অনেস্টি এবং ইন্টিগ্রিটি শো করে থাকে। তো তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সৃষ্টি যারা হচ্ছে সম্মানিত এবং যারা হচ্ছে ভালো গুণাবলীতে পরিপূর্ণ। এবং এই রিভিলেশন বা কোরআন হচ্ছে নিজেই হচ্ছে খুব হাই, নোবেল, এলিভেটেড, পিউরিফাইড এবং ক্লিনসড, যে এটা অনেক উঁচু মানের, অনেক সম্মানের, এর মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি নাই, এবং এটা হচ্ছে মানুষকে পিউরিফাই করে, পরিশুদ্ধতা দান করে, এবং এটা আসছে যাদের মাধ্যমে তারাও হচ্ছে অনেক বেশি সম্মানিত এবং অনেক বেশি ভালো সমন্বয়ে তারা তৈরি। সো যারা কাফের তারা যদি এর থেকে এই মেসেজটাকে গ্রহণ না করে, তার মানে হচ্ছে তারা নিজেরাই হচ্ছে ক্ষতির মধ্যে নিমজ্জিত, এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আসলে কষ্টবোধ করার কোনো কারণ নাই, কারণ এত ভালো জিনিসের সমষ্টি তাদের সামনে এনে দেওয়া হয়েছে, তারপরেও যখন তারা ভালোটা নিতে পারছে না, তখন তাদের নিজেদেরই আসলে অনুতপ্ত হওয়া উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেই পেরেশানি ছিল যে কাফেররা তার কথা শুনছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শোল্ডার থেকে, তার কাঁধ থেকে সেই বোঝাটা এখান থেকে নামিয়ে দিচ্ছেন, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দায়িত্ব না যে তাদেরকে বুঝানোর জন্য তার জীবনপাত করে দিবেন। তিনি এত বেশি অস্থির হয়ে যেতেন, যে এত বেশি কষ্ট পেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুর্বলতা না, বরং এটা হচ্ছে কাফেরদের দুর্বলতা, যে তারা এত উৎকৃষ্ট জিনিসটা পেয়েও সেটা তারা গ্রহণ করতে পারছে না। সো এই কনটেক্সটে আমরা দেখি যে আম এখানে কোরআনকে প্রশংসা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রশংসা করে এখানে বলছেন যে এই কোরআন হচ্ছে সম্মানিত, এই কোরআন এসেছে সম্মানিত ফেরেশতাদের মাধ্যমে, এবং যার কাছে এসেছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে অনেক সম্মানিত এবং পুত পবিত্র, সেটা কাফেররা নিজেরাই দেখতে পাচ্ছে। সো তোমরা যদি তোমাদের ভালো চাও, তাহলে তোমরা তোমাদের মাথা থেকে সমস্ত খারাপ চিন্তাগুলোকে দূর করে দিয়ে বিনয়ের সাথে যে মেসেজ তোমাদের কাছে এসেছে, যে রিভিলেশন তোমাদের কাছে এসেছে, সেটাকে গ্রহণ করে নাও, আদারওয়াইজ তোমরাই হচ্ছে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। এ ব্যাপারে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটা হাদিস, খুবই প্রসিদ্ধ একটা হাদিস, আমরা অনেকেই এটা শুনেছি এবং জানি, যেখানে বলা হয়েছে যে যে হচ্ছে কোরআনকে আম আ খুব সুন্দরভাবে পড়ে যেতে পারে, সে তার জন্য তারা হচ্ছে সেই ফেরেশতাদের সাথে থাকবে। সে ফেরেশতাদের বর্ণনা দিতে যেয়ে এখানে ৩ টা শব্দের উল্লেখ করা হয়েছে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা। তো এখানে আমরা দেখি যে এই ফেরেশতাদের বর্ণনা দেওয়া হয়েছে যে তারা সেই ফেরেশতাদের সাথে থাকবে যারা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, সাফারা, এবং তারা হচ্ছে কিরাম, তারা হচ্ছে নোবেল, সম্মানিত, এবং বারারা যারা হচ্ছে সৎ এবং ভালো গুণের সমন্বয়ে গঠিত। ওয়াল্লাযী ইয়াকরাউহু ওয়া হুয়া আলাইহি শাক্কু লাহু আজরান। সো এখানে বলা হচ্ছে যে যে হচ্ছে ফ্লুয়েন্টলি কোরআনকে পড়ে যাবে, সুন্দরভাবে তাজবিদ এবং রুল সহ সুন্দরভাবে এফিশিয়েন্টলি প্রফিশিয়েন্টলি পড়ে যাবে, সে হচ্ছে ফেরেশতাদের সাথে তার সম্মানিত স্থানে থাকবে, সেই সম্মানিত ফেরেশতাদের সাথে। আর যে হচ্ছে ডিফিকাল্টির সাথে, কষ্টের সাথে পড়বে কিন্তু তারপরেও সে পড়ে যায়, তখন তার রিওয়ার্ডটা ডাবল হয়ে যাবে, ২ টা রিওয়ার্ড সে সেখানে পাবে। তো এখানে আমরা দেখি যে সেম ৩ টা শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ৩ টা শব্দ কোরআনে ইউজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই ৩ টা শব্দ দিয়ে সেই ফেরেশতাদেরকে পরিচিত করেছেন আমাদের কাছে।